এই রাজকুমারীকে একটা ডাইনি বুড়ি ছোট থেকেই উঁচু একটা লাইট হাউসের মধ্যে বন্দি করে রেখেছিল, যার কারণে তাকে সারাদিন সেখানে একা একাই কাটাতে হতো। এই জন্য সে সময় কাটানোর জন্য সারাদিন তার বন্ধু গিরগিটির সাথেই খেলাধুলা করত। আর যখনই সেই ডাইনি বুড়ি এসে তাকে নিচে থেকে ডাকতে শুরু করত, তখনই রাজকুমারী তার বড় বড় চুলের সাহায্যে ডাইনি বুড়িকে উপরে নিয়ে আসতো, কারণ রাজকুমারী এই ডাইনি বুড়িকেই নিজের মা মনে করত। এই জন্য সে ডাইনি বুড়িকে বলতো, মা তুমি আমাকে এখানে একা ফেলে চলে যাও কেন? আমার এখানে একা থাকতে অনেক ভয় করে। তখন ডাইনি বুড়ি তাকে বলে, আমার সারাদিন অনেক কাজ করতে হয়, এজন্য আমি ঘরে থাকতে পারি না। কিন্তু পরের দিন ডাইনি বুড়ি আবারও রাজকুমারীকে একা ফেলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই একটা চোর তার দুই সঙ্গীকে নিয়ে রাজার রাজমহলে চুরি করার জন্য চলে যায়। এরপর সে রশির সাহায্যে ঝুলে ঝুলে চুরি করার জন্য মহলের মধ্যে ঢুকে যায়, কিন্তু চুরি করার পর তাকে রাজার সৈনিকেরা ধরার জন্য আক্রমণ করে দেয়। এজন্য ছেলেটা তাদের হাত থেকে জীবন বাঁচানোর জন্য অনেক কষ্ট করে সেই ডাইনি বুড়ি লাইট হাউসের মধ্যে ঢুকে যায়। কিন্তু তখনই সেই রাজকুমারী তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়, যার কারণে ছেলেটা অজ্ঞান হয়ে গেলে রাজকুমারী তাকে চুলের সাহায্যে বেঁধে আলমারির মধ্যে লুকিয়ে দেয়। এরপর তার ব্যাগটাকে চেক করার পর রাজকুমারীর মুকুট খুঁজে পায়। এরপর সে মুকুটটাকে নিজের